হাই, আমি পূর্ণিমা সান্যাল। আমি আবার তোমাদের সামনে একটা হেয়ার কাট নিয়ে চলে এসেছি। দেখো, এ বেবি হেয়ার কাট করবে বলে এসেছে, কিন্তু আমি সব সময় নিট অ্যান্ড ক্লিন কাজ করার জন্য দেখো 3টে পার্টে ভাগ করে নিয়েছি। বেবি কাট করতে 3টে পার্টের ভাগ তখনই তোমরা করবে যখন হেয়ারের তার গ্রোথ থাকবে। আর সবসময় নিট অ্যান্ড ক্লিন কাজ করার জন্য তোমরা যদি পার্ট ভাগ করে নিয়ে হেয়ারটা কাটিং করো তাহলে দেখবে সবসময় ফিনিশিংটা খুব ভালো আসবে। তো চলো, এইভাবে আমি নিচের হেয়ারগুলো এইভাবে কাটিং করে একটা লাইন ড্র করে নিলাম, যাতে ওই লাইন ধরেই আমি ওপরের হেয়ারগুলোও কাটিং করতে পারি। আর একবারে সমস্ত চুল কাটলে তাতে প্রবলেমটা হয় কি, অনেক সময় মাথা উঁচু করলে তখন দেখা যায় উপরেরগুলো বড়, নিচেরগুলো ছোট, আবার নিচেরগুলো ছোট বড়, উপরেরগুলো ছোট, এইরকম অনেক রকম প্রবলেম দেখা দেয়, যার জন্যে আমি এরকম পার্ট ভাগ করে থাকি। তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী করবে। আমার কথা যদি শোনো, এরকম একবার করে দেখতে পারো, তাতে মনে হয় একটু বেটার রেজাল্ট তোমরা ক্লায়েন্টকে দিতে পারবে। তো চলো, এই বলতে বলতে নিচের পার্টের কাট যখন আমরা হয়ে গেল, এবারে উপর পার্টের কাটিংটা আমরা করব। দেখো, আগের গাইডলাইন ধরে আমরা উপর পার্টের কাটিংটা করছি। আগের গাইডলাইন ধরে কাটিং করলে কি তোমরা প্রপার উপরের নিচের চুলটা যদি একটু ছোটও হয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়, তোমরা উপরের চুলটা কাটিং করার সময় সেটাকে কভারাইজ করে দিতে পারবে। দেখো এইভাবে। আর তোমাদেরকে বারবার বলেছি আমি এক সাইডের চুল আগে কাটি, তারপরে অপর সাইডের চুল কাটি, যাতে ক্লিনভাবে লাইনটা ভালো বোঝা যায়। দেখো, এইবার আমরা ওই পাশের চুল কাটছি। এইভাবে পুরো একটা লাইন আমি ড্র করে নিলাম আগে, তারপরে উপরের চুলগুলো ছেড়ে সেই লাইন অনুযায়ী উপরের কাটিংগুলো করে দিলাম। তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট করে জানিও। দেখো, যেহেতু ওর আগে এই কাটিংটাই ছিল, যার জন্যে খুব একটা অসুবিধা হয়নি। দীর্ঘ অনেক বছর যাবৎ ও আমার কাছে কাটিংটা করে। তো এর আগের চুলটা ন্যাড়া হয়েছিল, ন্যাড়া হওয়ার পরে এই ফার্স্ট এই চুলটা কাটিং করার জন্য এলো। দেখো, আমি প্রথমে মধ্যেখানে একটা শীতে করে নিলাম, নিয়ে দুই পার্টে দুদিকে চুল ভাগ করে দিলাম, দিয়ে এই পাশের গাইডলাইন অনুযায়ী এই পাশের চুলও ওই একইভাবে আমি কাটিং করে দিলাম। এবারে ও আমাকে পার্সোনালি ডিমান্ড করেছে, আন্টি আমাকে কপালের উপরে চুলটা একটু বেবি কাট করে দিও। তো আমি সেই মতন ওর কথা রাখার চেষ্টা করলাম। দেখো, এইভাবে ও সামনের চুলটা একটু চুল গাইডলাইন বের করে নিলাম, নিয়ে সেইভাবে আমি অপর সাইডের চুলটাও একইভাবে দেখো কেটে দিচ্ছি গাইডলাইন অনুযায়ী। সামনে যেভাবে আমি চুলটা ভাগ করে নিয়েছি, লেয়ারের সময় যেরকম ভাগ করি ওরমই ভাগ করে নিয়েছি, নিয়ে এইভাবে আমি দেখো ওই আগের চুলের গাইডলাইন নিয়ে এটাও এইভাবে কাটিং করে দিলাম। এইবারে পুরোটা কম করে আমি দেখব কোথাও কোনো ছোট বড় আছে নাকি, কোথাও কোনো ছোট বড় থাকলে সেটাকেও এই গাইডলাইন অনুযায়ী আমি ক্লিন করে দিচ্ছি। এই হয়ে গেল আমার প্রপার কাটিং। এইবারে দেখো, কোথাও ছোট বড় থাকলে সেটাকে ফিনিশিং করে দিতে হবে। আমার কাটিং অলমোস্ট ডান। আমার এখানে চুল কেটে অনেক ভালো লাগছে। আর এখানে আসতে আমি অনেক পছন্দ করি। কত বছর ধরে আমার কাছে চুল কাটছিস বল? কত বছর ধরে আসছিস? কতবার কেটেছিস আমার কাছে চুল বল? ভালো লাগে আমার কাছে চুল কাটতে? আর আজকের হেয়ার কাটিংটা কেমন হয়েছে বল? আজকেরটা অনেক সুন্দর আছে। টাটা করো, টাটা। আবার আসবি তো? হ্যাঁ।